আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা টাম্মি, বর আর বউ কি বন্ধু হতে পারে? কোন ভবিষ্যতের দিকে আমি ছুটে চলেছি। আচ্ছা, লাজুর ব্যাপারে আমার কনসার্নটা কি আমার শুধুই অ্যাট্রাকশন, যেটা বনলতা আমার স্ত্রী হিসেবে থাকলেও ঠিক নয়, না থাকলেও ঠিক নয়? কারণ শুধু আমি না, লাজুও বিবাহিত। আচ্ছা, আমি কি লাজুর বর অপদার্থ বলি এই সুযোগটা নিচ্ছি? আমি কি লাজুর অসহায়তার সুযোগ নিচ্ছি? না না, অ্যাবসলিউটলি নট। আমি লাজুকে ভালোবাসি কি বাসি না সেটার আগে আমি লাজুর ওয়েল উইশার। আমি ওর বন্ধু, আমি ওর ভালো চাই। ইয়েস লাজু, তোমার ভালো মন্দ নিয়ে আমি কনসার্নড। এমনকি কোথাও কোনো নিয়ম আছে যে একজন ম্যারিড ম্যান কোনো ম্যারিড মেয়ের ওয়েল উইশার হতে পারে না, বন্ধু হতে পারে না, তার ব্যাপারে কনসার্ন হতে পারে না? লাজু আমার রেসপন্সিবিলিটি, আমার হাত ধরে এই বাড়িতে এসেছে, ওর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। লাজু, আমি আমার সমস্ত ইমোশনাল ভালনারেবিলিটি সরিয়ে রেখে থাকবো তোমার পাশে, বন্ধু হয়েই থাকবো। যে বদনাম দেয় দিক, আমার নিজের সমাজের কাছে, সংসারের কাছে ভালো ছেলে ইমেজ রাখার কোনো দায় নেই। আমি যেটা আমার মন ঠিক বলেছে সেটাই করব। রাজু, তোমাকে অনেকটা পথ পেরোতে হবে, কঠিন পথ। নিজেকে প্রতিষ্ঠিত করে সকলের সামনে প্রমাণ করে দিতে হবে যে সকলে তোমাকে ভুল চিনেছে, তোমাকে ছোট করে সকলে নিজেদের বোকামি দেখিয়েছে। কেবল পোশাক আর মুখের ভাষার টান আলাদা বলে তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিরে, অমন জানলা দিয়ে বাইরে তাকিয়ে উদাস হয়ে কার কথা ভাবছিস? নিজের কপালের কথা ভাবছি গো ঠাম্মি। সে অমন করে বাইরে তাকিয়ে থাকলে কি কিছু লাভ হবে? তবে কি করলে লাভ হবে? আয় আমার সাথে। কর্ম দিয়ে ভাগ্য গড়তে হবে। রেজাল্ট তো যেমনই হোক না লাজু, পড়াশোনাটা কিন্তু পুরো দমে চালিয়ে যেতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জোর তৈরি করতে হবে। এই পরীক্ষা যদি ভালো না হয়ে থাকে তাহলে দ্বিগুণ খেটে পরের পরীক্ষা দিতে হবে। লাজু, জানবি এই জগতে একটা মেয়েরও নিজের পরিচয় তৈরি করার দরকার হয়। হয়তো সেই দরকারটা বাকিদের থেকে কিছুটা বেশি, কারণ একটা মেয়েকে আমাদের সমাজ আজও বেশি যন্ত্রণা দেয়। নিজের দিকেই তাকিয়ে দেখ না, সুদেবের থেকে অনেক বেশি দরকার তোর নিজের শক্ত একটা পায়ের তলায় মাটি। সুদেবকে কেউ দূর করে দেবে না ওর বাড়ির থেকে ওর ভুলের জন্য, কিন্তু তোকে দিয়েছে। আচ্ছা টাম্মি, তোমাকে একখানা কথা শোনাবো? বলো, হাসবে না? কি বলবি? এত ঘটা করে আগে থেকে জিজ্ঞেস করছিস হাসবো কি হাসবো না? বল, কি শুধবি? আগে তুমি বল, তুমি কাউকে বলবে না আর হাসবে না, সত্যি সত্যি। কাউকে বলবো না সেটা ঠিক আছে, কিন্তু হাসি পেলে হাসবো না? থাক, তবে আমিও বলবো না। এই বল, বলছি, বলতে বলছি না তোকে? আচ্ছা টাম্মি, বর আর বউ কি বন্ধু হতে পারে? হয়তো, হতেই তো হয়। সারা জন্মের বন্ধু হতে হয় তাদের। ভালোবাসা তো
বন্ধুত্বের হাত ধরেই খারাপ সময় পেরে। ঠিক বুঝলুম না গো তোমার কথা। দাঁড়া, তোকে একটা লেখা পড়ে শোনাই। দেখ বুঝতে পারিস কিনা। বন্ধুত্ব আট পৌরে, ভালোবাসা পোশাকি। বন্ধুত্বের আট পৌরে কাপড়ের দুই এক জায়গায় ছেঁড়া থাকলেও চলে, ঈশ্বর ময়লা হইলেও হানি নাই। হাঁটুর নিচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই, গায়ে দিয়ে আরাম পাইলেই হইল। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া, টানা ছেঁড়া, তোলাপাড়া সয়, কিন্তু ভালোবাসা তাহা সয় না। বুঝলি কিছু? ও মা, তবে তো ভালোবাসা থেকে বন্ধুত্বই ভালো। এইখানটা শুন। বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায়, দুইজন ব্যক্তি ও একটি জগৎ, অর্থাৎ দুইজনের সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর প্রেম বলিলে দুইজন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই, দুইজনেই দুইজনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই। কঠিন কঠিন যত কথা, এত কিছু আমরা বুঝতে পারছি না। দাঁড়া, শেষটুকু শোন আর ভাব। মানে শুধবি না কারুর কাছে, নিজে নিজে যেদিন বুঝবি আমাকে এসে সেদিন বলবি। লাইনটা শোন। প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়।